হযরত হাসানকে একদিন জিজ্ঞেস করা হইল, হাসান, আপনি মসজিদে নববীর কোনায় বসে আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন কাঁদেন? হাসান বলে, এই দিনটা আমার জীবনের জন্য সবচাইতে মারাত্মক কষ্টের দিন। কেন? আজকে সকালবেলা ফজরের নামাজের পরে আমার নানা বলছিলেন, ফাতেমা রে, মা যদি পারস একটু খেজুর ভিজাইয়া মধু মাখাই আমার কাছে নিয়ে আস। মা কলিজাটা কেমন যেন শুকায় গেছে। হাসান বলেন, আমার মা খেজুর ভিজানো পানি দিয়ে মধু মিশ্রিত করে যখন নানার সামনে আনা হইল, মা নানার গালের মধ্যে যখন গিলাসটা তুলে দিলেন, নানার এইভাবে কোনোদিন দুর্বল দেখি নাই। নানার গালের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। আমি হাসান ওই দৃশ্য এখনো সহ্য করতে পারি না। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে কেন জানুন নানার ওই দৃশ্যটা, আমার মা আমার নানার গালে পানি দিচ্ছে। মৃত্যুর শয্যায় যখন অন্তিম শয্যায় হয়ে যাবে বাজান, আপনার মা অসুস্থ, যখন গালে পানি দেন পানিটা আর যায় না। তখন দেখবেন আলা জিবলার এই জায়গায় কপারটা আল্লাহ ওপেন করে দেন নাই, ক্লোজ করে দিছে। কারণ প্রত্যেকটা মানুষের এই গলার এখানে ছোট্ট একটা আর একটা জিবলা আছে বাবা। এই জিবলা এটা ধাক্কা দিয়ে আপনার খাবারটা পিছনে পেটে ঢুকায় দেয়। এই জিহ্বাটায় যদি কারো ঘাও হয় অথবা ক্যান্সারের কোনো সমস্যা হয়, এই লোকটা আর খাবার ভিতরে নিতে পারে না, এই জায়গাটা ফুলিয়ে যায়। অথবা মৃত্যুর সময় ওই জিহ্বাটার ক্ষমতা, ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যায়, তখন গালটা পুরা বাজান কলস হয়ে যায়, আর ওপেন করা সম্ভব নয়। তখন আপনি পানিটুকু দিলে বাবা পানিটুকু রিটার্ন চলে আসে। হাসান বলেন, আমরা যখন নানার গালের মধ্যে পানি দিচ্ছিলাম, এই বাড়ির রবিউল আউয়াল সকালবেলা রোজ সোমবার দেখতে যাবার নানার পানিটা রিটার্ন গাল বেয়ে পড়িয়া যায়। আমি হাসান নানার এই সোয়ানো পানিটা আমি জিহ্বা দিয়ে পান করতেছিলাম। কানিটা আমার নানার গালের পানি, আমার নানার গালের পানি দেখতেছি পড়িয়া যায়, গড়ায় গড়ায় পড়িয়া যায়। আমি হাসান জিহ্বা লাগায় লাগায় নানার গালের পানি পান করতেছিলাম, কারণ নানার গালের মধ্যে জীবনে কত জিহ্বা দিছি। কিন্তু উম্মতেরা জানো, যেই পানিটা নানার গালে স্পর্শ করছে, ওই পানিটার থেকে জান্নাতের মেশকাম্বারের ঘেরান আসছে। আমার মা ফাতিমা তার উন্নি দিয়া বারবার বাবার গালের এই দাড়ি মোবারক গালের পানিতে ভিজিয়া যাচ্ছে। বাজান, আপনার মা আমার মাও যখন অন্তিম শয্যায়, মৃত্যুর শয্যায় সজ্জিত, কত কমলা চিপড়াইয়া দেন, জুস বানাইয়া দেন, এত কিছু দামি দামি খাবার দেন, মা তো আর খায় না। ও মা, বাবা তো আর খায় না। গত কয়েকদিন আগে আমি একটা ক্যান্সারের রোগী দেখতে গেছি বাবা। সন্তানেরা পাশে বসিয়া, ছোট্ট একটা নাতি মাদ্রাসায় পড়ে, দাদার পাশে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। ওই লোকটা চোখগুলা বড় বড় করতেছে, মেয়েরা বসিয়া তার গালের মধ্যে চামিচ দিয়ে পানি দিচ্ছে। বাজান দেখতাছি পানিটা গড়ায় গড়ায় পড়তাছে, আর পানি ভিতরে যায় না। ক্যান্সার এমন ভাবে তার বিস্তৃত করে ফেলেছে, আর কোন রকম ভাবে পানি আর তার পাকস্থলীতে যাবে না, রিটার্ন চলে আসতেছে। তখন আজকে যখন হাদিসে দেখতেছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া, এ বাজান, তখন আমি ওই লোকটার সাথে বিশ্বনবীর সেই দৃশ্যগুলো মিলাইলাম। হাসান 12 রবিউল আউয়াল মসজিদ নববীতে বসিয়া বলে, আমি ওই দৃশ্য কেমনে ভুলবো। পানি দিলাম, নানা খায় না। একটু পরে নানা উঠিয়া বসলেন। আমার আব্বা, আমার মা, আমার নানি আয়েশা, আমার নানি উম্মে সালমা আমার নানার পিঠের মধ্যে আঁঠু দুইটা দিয়ে এইভাবে চাইপা ধরে বসাইলেন।
তখন আমার নবী বললেন, আয়েশা রে, আমি একটু লেফটিনে যাইতাম। পৃথিবীর সব মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, একজন মানুষ মৃত্যুর সময় পায়খানা করেছিল আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার বলতে পারো না? আমার নবী ইন্তেকালের 1 ঘন্টা আগে বাথরুমে গেছে। আয়েশা, আমার উম্মতেরা যদি ওযু অবস্থায় মৃত্যুবরণ করে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। এই জন্য বাজান, কেউ ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায় আছে না নাই? ঘুমাইবার আগে একটু ওযু করে ঘুমাইবে। খাইবার আগে বাজান রে ওযু করে খাইতে বসবেন। হতে পারে যেই লোকমাটা গালের মধ্যে দিয়েছেন, ওই লোকমাটা রিটার্ন আসতেও না পারে, আপনি মারা যাইতে পারেন। অনেক লোক খাইতে যে মারা যায় না। এই জন্য খাবারের আগে ওযু করা সুন্নাত মুস্তাহাব, ঘুমানোর আগে ওযু করা মুস্তাহাব। আমার উম্মতেরা ওযু অবস্থায় মৃত্যুবরণ করবে, আমার উম্মতেরা খাইবার সময় ওযু করবে, আমার উম্মতগুলা যখন নামাজে যাবে ওযু অবস্থায় যাবে। বাজান ভালো করে বুঝছেন, আমার নবী বললেন, আয়েশা রে, আমি একটু লেফটিনে যাব, ইস্তেনজায় যাব। মা আয়েশা নবীর অনেক কষ্ট করিয়া বাজান, যতই শক্তিশালী মহিলা হোক, পুরুষের গায়ে কিন্তু আলাদা একটা শক্তি। কথা কর না কেন? নবীর ঘরের মধ্যে এখন পুরুষ ছেলে কেউ নাই। আবু বকরকেও নবী বের করে দিলেন, কারণ স্বামী আর স্ত্রী বাজান যেই জিনিসটা সম্ভব, ওটা শ্বশুর বলেন মেয়ে বলেন ওটা সম্ভব নয়। কথা বলেন না কেন? কাপড় পাল্টানো এটা মেয়ের দ্বারা কিন্তু সুন্নাতের খেলাফ। আবার মার কাপড় সন্তান যদি ছেলে হয় পাল্টানো সুন্নাতের খেলাফ। মাকে আপনি পায়খানা প্রস্রাবের রাস্তা পরিষ্কার করায় দিতে পারেন না, আপনার স্ত্রী পারে। কথা বলেন না কেন? আপনার মারে গোসল করাইতে পারবেন, নিয়ম আছে। কিন্তু ভালো করে বুঝেন, সন্তান বিবাহের পরে মা পারে, কিন্তু সন্তান বড় মেরিট যদি হয় সন্তান মারে পারে না। কিছু কিছু জিনিস আছে, এটা আপনার মেয়ে পারে, আপনার বিবি পারে, আপনার বোন পারে। বাজানরা, আমার নবী বললেন, আবু বকর আপনি বের হয়ে যান, এটা আমার স্ত্রীদের কাজ। বাথরুমে নিয়ে গেলেন। নবী আমার কত সতর্ক দেখেন, নবী আমার কত সুন্নাত আদায় করে। এই আলোচনাগুলা না করিয়া মিলাদুন নবী দিয়ে কেট কাটে, এটা আস্থা বন্ড 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 বন্ড। হালাকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আলোচনা হলে এই আলোচনাগুলাই হবে। বিশ্বনবী বললেন, পুরুষ ছেলেগুলা বের করে দেন। আয়েশাকে নিয়ে উম্মে সালমান দুইজনে কাঁধে ভর দিয়া ফাতেমা বাথরুম পর্যন্ত বাবার মাজাটা ধরছে, লেফটিন পর্যন্ত মা আয়েশা নিয়ে গেলেন ঘরের মধ্যে। আমার নবীকে ওযু করায় আবার শোয়ায় দিলেন। এর ভিতরে নবী বলে ফেললেন, তোমরা সবাই বের হয়ে যাও, সবাই বেরো। আয়েশা তখন বুঝে ফেললেন, এখন বুঝি আমার নবী কবরের যাত্রী হিসাবে টিকিট কাটবে। আয়েশা বলে, আমি মরে গেলে আপনার সাথে মরবো, আপনার কাছ থেকে আমি যাব না। বিশ্বনবী বলেন, আয়েশা পাগলামি করো না, আমার কিছু স্পেশাল কাজ আছে। নবীর কথার উপর দিয়ে কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না, এটা আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নিষেধ আছে। ছেলে বলো মেয়ে বলো বড় সাহাবী বলো, আমার নবীর কথার উপর দিয়ে কোনো কথা হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সূরা আহজাবের এই আয়াতটা এখনো হুজুরের রওজায় লেখা। জোরে কান মারহাবা।